হ্যালো, কি? অপারেশন সাকসেসফুল। অনেক ধন্যবাদ উকিল দিদিমণি, অনেক ধন্যবাদ ম্যাক দিদিমণি। যে যে আমার শীতে সিঁদুর পরিয়েছে সে 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 আজ আজ আমার ভাতের থালা তুলে দিয়েছে। আমাকে 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 কাপড় হোক না সে ছুঁড়ে ঘৃণা করে দিয়েছে। তবুও তো আমি পেয়েছি। ধন্যবাদ উকিল দিদিমণি, আজ আমার ভাত কাপড় সার্থক হয়েছে, সার্থক। হ্যালো, গিনি একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে মেহেক। ইলিন ওকে নিয়ে তোমাদের কোনো ডাক্তারের কাছে গেছে। শুনলাম সে নাকি তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। সে কি? কখন গেল? এই তো একটু আগেই, সকাল থেকে ফার্স্টে গেছিল। হয়তো ওই জন্যই অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরে গেছে। মানে অনুষ্ঠানের জায়গাতেই মাথা ঘুরে পড়ে গেছে। ভাত কাপড়ের অনুষ্ঠান তো একরকম বাড়তি হয়ে গেছে। আমি তোমাদের এই খবরটা দেওয়ার প্রয়োজন মনে করলাম, যাতে পরে এই সমস্ত ঘটনার দায় আমাদের উপর না পড়ে। না না না, আপনি কিছু ভাববেন, আমি দেখছি কি করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব কি করা যায় আমি সেটা দেখছি। আর দরকার পড়লে আমি আমাদের ওই ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে কথা বলে নিচ্ছি, কেমন? ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি, দাঁড়ান। এই যে দাদা হয়েছো তোমরা, হ্যাঁ দাদা হয়েছো, বোনের কোনো খোঁজ খবর রাখো? মেহেক ওখানে অসুস্থ হয়ে গেছে, ইলিন ওকে নিয়ে গেছে ডক্টরের কাছে। আরে আমি কি বলছি শুনতে পাচ্ছো? বুঝতে পারছো না আমি কি বলছি? কথা কানে যাচ্ছে না? বুঝতে পারছো না আমি কি বলছি? মেহেকের তো কিছু হয়নি। মেহেকে কিছু হয়নি মানে? মেহেকের কিছু হয়নি, মেহেক সুস্থ আছে। সুস্থ আছে মানে? কিন্তু এই মাত্র ওর শাশুড়ি মা আমাকে ফোন করে বলেন যে মেহেক অসুস্থ হয়ে পড়েছে। শাশুড়ি মা নয়, তুইও খুব ভালো করে জানিস যে উনি শাশুড়ি মা নন। মানে? মানেটা নয়, বিস্তারিত পরে বললাম। স্বস্তিক বাবু, আপনি এক্ষুনি গাড়িটা নিয়ে বেরোন, মেহেককে মাদ্রাসা থেকে আপনি পিক আপ করুন, তারপর সেখান থেকে সোজা অঙ্কিতের বাড়িতে। মানে অঙ্কিতের বাড়ি কেন? কি হবে অঙ্কিতের বাড়িতে গিয়ে? সেখানে প্রথমে বরণ হবে, তারপরে ভাত কাপড় হবে, তারপরে রাত্রে ফুলসজ্জা। আমি আমার শ্বশুর মশাইকে আর ব্রজবালা মুখার্জিকে কথা যখন দিয়েছি, তখন সেই কর্তব্যটা তো আমি পালন করবই। চমৎকার। তা আত্মীয় স্বজনকেও আজকাল তুমি আইনের বোড়ে হিসেবে ব্যবহার করছো নাকি? অবশ্য এটা তুমি বরাবরই খুব ভালো করেই পারো। মানে যখন যাকে প্রয়োজন বোধ করেছো তাকে ব্যবহার করে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দিদি, তোর বরকে বল ঠিক করে কথা বলতে। এর থেকে ভালো ব্যবহার তুমি এক্সপেক্ট করো না। তুমি কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো তুমি? আমার বোন কি কোনো মজার বিষয়, কোনো খেলার পুতুল? তুমি যা খুশি তাই করছো। তাকে তুমি মাথায় সিঁদুর পরিয়ে অন্য একটা বাড়িতে পাঠিয়েছো, আবার সেখানেও একটা প্রহসন তৈরি করেছো, আবার সেখান থেকে তাকে বের করে তুমি আবার অঙ্কিতের বাড়িতে পাঠাচ্ছ। তুমি কি মনে করছো আমার বোন কি কোনো পিং পং বল নাকি? একবার এই বাড়িতে একবার ও বাড়িতে। আর তুমি কি মনে করছো তুমি কি বাড়ির মালিক নাকি? তোমার সিদ্ধান্তে সবকিছু চলবে? ওর সিদ্ধান্তেই সবকিছু চলবে। ওর সিদ্ধান্তেই সবকিছু চলবে।
তোমার বাবা বিপদের মধ্যে আছে, সেটা তো কোনোদিন খবরও না। তোমার বাবার কি বিপদ সেটাও তুমি জানো। আর ওই মেয়েটা খুঁচিয়ে খুঁচিয়ে প্রায় কবর থেকে টেনে বার করেছে প্রবলেমগুলো। সেগুলো নিয়ে সে থানায় গেছে, সেখানে সে কেস ফাইল করেছে। ও আমার জন্য কেস লড়ছে, ও আমার জন্য লড়ছে, বুঝতে পেরেছো? এ বাড়ির সর্বময় কর্তার জন্য লড়ছে। আর তুমি ওর সমালোচনা করছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? বাবা বাবা, চমৎকার। না মানে একসময় যে তোমার সব থেকে বড় শত্রু ছিল, যে তোমাকে কোর্টে দাঁড়িয়ে এতবার হেনস্থা করেছে, এতবার অপমান করেছে, তুমি তার সাপোর্টে কথা বলছো বাবা? তুমি তার হয়ে কথা বলছো? মানে ওই মেয়েটা কোনো ভুল করেনি, ও মেহককে ওই বাড়িতে পাঠিয়ে কোনো ভুল করেনি, কিন্তু মেহক তো কৃপানের স্ত্রী নয়। না এখন যদি অঙ্কিতের বাড়িতে কেউ সন্দেহ প্রকাশ করে, ওর চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে, Shut up! একদম বাজে কথা বলবেন। চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে? চরিত্র! তুমি কি জানো কি একটা মেয়ের চরিত্রের বিষয়টা এতই সহজ নাকি যে যখন তখন সেটা উড়ে যায়? একটা মেয়ের চরিত্র এমন একটা বিষয় যে তাতে যে কোনো সময় যে কোনো ভাবে তাকে কলঙ্কিত করা যায়। আর পুরুষের চরিত্র সব সময় নির্মল। টিপিক্যাল মানধাতা আমলের মানসিকতা তোমার। ড্যাডি এই প্লিজ ঠিক করে কথা বলো। আমার মেয়ের চরিত্রের দিকে বা অন্য কোনো মহিলার চরিত্রের দিকে আঙুল তোলার আগে তোমার ভেবে দেখা উচিত ছিল যে সে তোমার বোন বা তারা তোমার বোনের মতো হয়। এনে তুমি তোমার বরকে বলে দাও নি যে একটা মেয়ের কতখানি সম্মান প্রাপ্য? আমি আমার প্রাপ্য সম্মানটুকু পেলাম না, আর সেটা শুধুমাত্র আপনার জন্য বাবা। আপনারই তো ছেলে না, মেয়েদের সম্মান করবে কি করে? দিদি, শ্বশুর মশাইয়ের সাথে ভদ্রভাবে কথা বল। উনি আমাকে যা প্রশ্ন করেছেন আমি তার সঠিক উত্তরটা দিয়েছি। তবে হ্যাঁ, আমার বর যে কথাগুলো বলল সেগুলো ঠিক বলেছে, মিথ্যে বলেনি। আমারই উচিত ছিল সবাইকে সত্যি কথাটা বলে দেবার। বলেছিস তো? কি বলেছিস তো? তত্ত্বের ট্রে যেটার মধ্যে করে কসমেটিক্স যাবে সেটাতে মোবাইল থাকবে। ওই মোবাইলটা যদি কোনোভাবে ওদের হাতের মুঠোয় চলে আসতো, যদি ওরা মুহূর্তের মধ্যে প্রমাণ করে দিতে পারতো যে মোবাইলটা চোরা পথে এসেছে, মেহেক আনিয়েছে আর মোবাইলটা আমি পাঠিয়েছি, ব্যাস সমস্ত সত্যিটা সকলের সামনে চলে আসতো। সবকিছু সকলের সামনে চলে আসতো, প্রমাণ হয়ে যেত যে মেহেক ওই বাড়ির বউ নয়। তুই চেয়েছিলিস যে কেচে গন্ডুস হয়ে যাক, তাই না? ওই ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জি আমার শ্বশুর মশাইকে থানায় নিয়ে যাক, হ্যাঁ, তারপর তার সাজা হয়ে যাক। যে মানুষটা মাথা উঁচু করে সারাটা জীবন দাঁড়িয়েছিল একজন লয়ার হিসেবে, সেই মানুষটা জেলে আসামি হয়ে থাকবে। তুই এভাবে আমার সাথে কথা বলবি না। সত্যিটা তো বলছি আমি, একদম সত্যি কথাই বলছি। ঠকাস না, নিজেকে ঠকাচ্ছিস ঠকা, কিন্তু এই মানুষগুলোকে ঠকাস না। বাড়ির বউদের এরা বড্ড বেশি বিশ্বাস করে, নির্ভর করে। তোরা হয়তো খেয়ালই করিস না যে ওনারা আমাদের জন্য কতটা জায়গা ছেড়ে রেখেছেন। আর এই লোকটা অন্ধের মতো বিশ্বাস করে নিজের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। আর সেই মেয়েটাকে আমি অচেনা একটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যার সাথে ওই মেয়েটার কোনো সম্পর্কই নেই। বিশ্বাস ছিল যে এই বাড়ির বউ কোনো রকম কোনোভাবে কোনো ক্ষতি করতে পারে না। আজ পর্যন্ত এই বাড়িতে তো এসেছিস, শুধু বর 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 করে গেছিস। কোনোদিন ভেবে দেখেছিস যে এই মানুষগুলোর বিশ্বাস কিভাবে অর্জন করা যায়? ভাবিসনি।
অনেকটা জায়গা ছিল দিদি, অনেকটা জায়গা ছিল। চাইলেই তুই এই বাড়ির খাঁটি লক্ষ্মী বউটি হতে পারতিস, কিন্তু হতে পারিসনি। আমি হতে চাইও নি, চাইনি আমি। আমি শুধু সাত্বিকের বউ হতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। আমি কখনো পারিনি সাত্বিকের বউ হতে। আমি কখনো এই বাড়ির পুত্রবধূ হতে পারিনি। কি করে হব আমি? কি করে হব এই বাড়ির লক্ষ্মী গৃহবধূ? কি করে? আমি হতে চাই না, জীবনেও হতে চাই না আমি। বাবা প্লিজ, আপনি কিছু মনে করবেন না। না না না, কিছু মনে করিনি আমি, কিছু মনে করিনি। আমার সন্তান আমার কেয়ার করে না, ঠিক আছে? আমি তো আমার একটা মেয়ে পেয়ে গেছি, আমার মেয়ে গীতা, যার কোর্টে মুখ চলে আর সংসারে যার হাত চলে। অন্নপূর্ণা এসে গেছে আমাদের বাড়িতে, মা লক্ষ্মী এসে গেছে। সকলের সকলের খেয়াল রাখিস তুই। তোর মঙ্গল হোক মা, মঙ্গল হোক। Gita LLB, Gita LLB.